হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের আমি অনেক দিন বাদে আমার ব্লগটা স্টার্ট করেছি। আসলে ব্লগ করতে ভালো লাগে, কিন্তু সাপোর্টের মতন কেউ নেই, সেই জন্য আমি ব্লগটা করতে পারি না। মানে কেউ যদি একটু সময় করে ক্যামেরা ধরে যায়, কারণ আমি জানো সবাই আমি হাউসওয়াইফ। তা আমার মেয়ে আছে, হাজব্যান্ড আছে, তারা কাজে যায়, তাদেরকে সকালবেলা রেডি করে দিতে হয়, মেয়ে স্কুলে আছে। তাই সেই ফাঁকে আমি সত্যিই বলছি করে উঠতে পারি না। তা আজকের হঠাৎ কি মনে হলো, আমার ভিডিও সমস্ত কিছু সব শর্ট তোলা থাকে, কিন্তু আমি সময়ের অভাবে বা হয়তো কিছুটা গাফিলতির জন্য আমি দিতে পারি না। তা আজকের হঠাৎ ইচ্ছা হলো যে তোমাদের সঙ্গে একটা জিনিস, ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করি। তা এই হচ্ছে আমাদের বাপের বাড়িতে চড়ক পুজোতে, মানে পয়লা বৈশাখের আগের দিন, বুঝতেই পারছো কতটা দেরি করে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। তা পয়লা বৈশাখের আগের দিনকেই এটা হয়ে এই ব্লগটা করেছিলাম। তা এই হচ্ছে আমাদের বাড়ির চড়ক পুজো। তা আমাদের ওখানে এখনও পর্যন্ত এই প্রথাটা প্রচলিত আছে যে আমাদের পাড়ার সমস্ত কেউ বা ছেলে মেয়ে সবাই, তারপরে সব বউরা সবাই প্রায় সন্ন্যাস করে। তা তাদের মধ্যে প্রথম সন্ন্যাস মানে তাকে মূল সন্ন্যাস বলে, আর শেষ সন্ন্যাস তাকে শেষ সন্ন্যাসী বলে। তা এটা হচ্ছে ওরা তো 3-4 দিনের সন্ন্যাসী করার পর এটা হচ্ছে লাস্ট দিনে, এইটা করার পর তারা গলা থেকে পৈতে খুলে দেবে চান টান করে। তা এখন ওরা এই নিয়মটাই ওদের সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে, কারণ আমি তো যেতে পারি না সকাল থেকে। এখন আর সত্যি বলছি আমার টাইম হয় না বাপের বাড়িতে যাওয়ার। আর এটা হচ্ছে আমার মেয়ের স্কুল টুল করিয়ে পড়িয়ে টড়িয়ে তারপর আমি একটু সন্ধ্যের দিকে গিয়েছিলাম। তাই গিয়ে দেখি প্রায় হয়েই এসছে। তাই দেখো প্রথম সন্ন্যাস, মূল সন্ন্যাস আর শেষ সন্ন্যাসী দুজনে ওই গাছটার ওপরে উঠে, এই গাছটাকে অনেক কিছুই করেছে রীতিমতন, মানে জবা ফুল দিয়ে, এটাকে জানো তো জবা ফুল টুল দিয়ে তো কলা টলা মাখিয়ে প্রাকৃতিক উপায়ে ওটাকে ঘোরানো হয়। কোনো তেল বা কোনো কিছু হয় না, কোনো চাকাটি সিস্টেম কিছুই নয়, জাস্ট প্রাকৃতিক উপায়ে ওই জায়গাটা ঘোরানো হয়। দেখেছো কত ভিড়! এবছর মেলা হয়, এবছর একটু বেশি মেলা হয়েছে। তা আমি না খুব মিস করি আমার এই বাপের বাড়ি যে এই সব নিয়ম, কারণ আগে যখন থাকতাম সকালবেলা উঠে প্রথম 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 মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয় আমি সব থাকতাম, কিন্তু এখন আমি যেতে পারি না। তবুও কি মিস করি না, অন্তত কিছুটা হলেও দেখার চেষ্টা করি। তাই আমার মেয়েকেও দেখানোর চেষ্টা করো, কারণ আমাদের এইদিকে হয় না। আমার একমাত্র এটা আমাদের, মানে আমাদের এই চত্বরের মধ্যে আমাদের বাপের বাড়িতে হয়, আর এক জায়গায় হয়, এটা একটু দূরে। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তাই দেখো ওদের উপরে উঠে সমস্ত কিছু ওই গামছার মধ্যে নিয়ে গেছে, ওই গাছ বেয়ে উঠেছে, উঠে ও গামছার মধ্যে নিয়ে গিয়ে ওই সমস্ত বাতাসা ফল সবাইকে ছুটছে। ছোড়ার পর তারপর ওরা নেমে আসবে, নেমে আসার পর ওই যে দুটো দেখছে, দুটো যে ঝুলছে লাঠি করে, ওখানে কিছুটা ঘুরে তারপর নেমে আসবে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। প্রথমেই দেখলো তো দিদি জায়বু, তারপরে পূজা মানে আমার জ্যাঠার মেয়ে, সে এসেছিলো উড়িষ্যা থেকে কিছুদিনের জন্য। তাই এরা হচ্ছে সন্ন্যাস করেছে, দেখো এখনও গামছা গলাতে করলেনি। এই নিয়মটা হয়ে যাওয়ার পর তারা ঘরেতে স্নান করবে, করে তারপরে এরা নেমবে। এখনকার জন্য টাটা, ভালো থেকো, সুস্থ।